পাহাড়ি। এটা শুধু আমরা শাড়ি নিয়েই কথা বলবো। শুরু করছি আজকের অনুষ্ঠান। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা, অষ্টমঙ্গলায় ফিরে এসে আরও 6টা। এত শাড়ি একসঙ্গে সে জীবনে দেখেনি। আলমারির প্রথম থাকে সে রাখলো সব নীল শাড়িদের। হালকা একটা নীল শাড়িকে জড়িয়ে ধরে বলল, তুই আমার আকাশ। দ্বিতীয় থাকে রাখলো সব গোলাপিদের। একটা গোলাপিকে জড়িয়ে ধরে বলল, তোর নাম অভিমান। আর একটা তৃতীয় থাকে যে 3টে ময়ূর, 3 দিক থেকে ছুটে আসা সুখ। তেজপাতা রঙের যে শাড়িটা, তার নাম দিল বিষাদ। শাড়ি নামটা শুনলেই এমন কোনো ভারতীয় নারীর সন্ধান পাবেন না যার মুখে দন্ত বিকশিত হাসি ফুটবে না। আপনি যতই আধুনিকা হন না কেন, আর যতই ইউজার ফ্রেন্ডলি হন না কেন, টপ আর জিন্স পরিহিতা হন না কেন, এই 12 হাত বস্ত্রখণ্ডের ওপর আপনার সার্বিক দুর্বলতা থাকতে বাধ্য। ইতিহাস খুঁজলে দেখা যাবে বৈদিক যুগেও শাড়ির অস্তিত্ব ছিল। আবার কারোর নামের সাথে জড়িয়ে ঝর্ণার চঞ্চলতা, কারোর মাঝে বালুভূমির ধূসরতা, তো কারোর মধ্যে প্রখর ঔজ্জ্বল্যতা। নারীর জীবনে খিড়কি থেকে সিংহদুয়ার সবেতেই এই 12 হাত শাড়ির কেরামতি। আজও কোনো আন্তর্জাতিক সম্মেলন হোক বা রূপালী পর্দা, ঘরোয়া অনুষ্ঠান থেকে ফ্যাশন দুনিয়া, সর্বত্রই নারীর একমাত্র কাম্য হলো শাড়ি। Welcome and heartiest greetings to all of you on the auspicious day of Mahasaptami. Tonight, we will take you to the world of saris, the most popular and fashionable attire of India, through our program Aha Shari Rang Bahari. The sari is a garment traditionally worn in India, Bangladesh and Nepal. It can be an heirloom passed down through generations or a purely functional garment worn every day. Often people think there is only one way to drape a sari, but the truth is that there are hundreds of different ways to drape a sari. Most of the drape styles are regionally specific, and just like food and language in India, the drapes are a result on context, geography and function. For instance, the Atpode drape that we closely associate with our mothers, grandmothers from our childhood, or the Naveri drape of Maharashtra is reflective of the balance. It strikes between practicality and regality. Almost each state of India has its own unique sari weaving technique, making them special with its distinct look and design. Tonight, we will take you to different states of India, showing their state-specific traditional saris. Ladies and gentlemen, please join us. আমাদের প্রথম উপস্থাপনা কোরিয়াল সিল্ক। কোরিয়াল বেনারসের নিজস্ব ঘরানার একটি বিশেষ সিল্কের শাড়ি, যার স্বকীয়তা এর শৈল্পিক গড়নে। তাঁতিরা বিশেষ পদ্ধতিতে 3 বার মাকু চালিয়ে এই শাড়ির ভিতরের জমি এবং পাড়গুলো বানান। পাড়গুলোকে শাড়ির ভেতরের অংশের বা জমির সঙ্গে জুড়ে বানানোর পদ্ধতি হচ্ছে এই শাড়ির বৈশিষ্ট্য বা স্বকীয়তা। যদিও মূলত এই শাড়ি বেনারসে তৈরি হয়, কিন্তু বাংলার রমণীদের এই শাড়ির প্রতি বিশেষ দুর্বলতার জন্য আজকে আমাদের পশ্চিম বাংলাতেও এই শাড়ি বানানো হয়। Let us commence our program with Koreal silk. Koreal or Karwai is an ancient 3-shuttle technique of weaving saris. 3 shuttles are used for creating 2 borders and the body. The borders are joined with the body in interlocking way. Hence, it is called Koreal technique.
Apart from Benares, it is used in handloom clusters of India. Bengali ladies have a special weakness for this sari and love to drape this sari on special occasions and festivals. Ladies and gentlemen, let us start our program with Corial silk worn by Mrs. Baby Chakraborty. She will be accompanied by her sweet little granddaughters, Miss Anisha and Miss Anika. Please give her a huge round of applause, Baby Di and the little Anisha and Anika. Jayam Dehi Ma Balam Dehi Ma Rupam Dehi Ma Jasho Dehi Ma আজ বাজে মনো মাঝে হইয়া গমনের গান জগত জননী মাকে করে আহ্বান জগত জননী মাকে করে আহ্বান আজ বাজে মনো মাঝে হইয়া গমনের গান জগত জননী মাকে করে আহ্বান জগত জননী মাকে করে আহ্বান মনের মুখরে ভাসে তোমারই সে আলো ভরা মধুমুখ খান তোমারই সে আলো ভরা মধুমুখ খান মায়ের মূরতি ধরে জাগো তুমি জাগো মায়ার বিনাশ করে জাগো তুমি জাগো আজ বাজে মন মাঝে হইয়া গমনের গান জগত জননী মাকে করে আহ্বান উজ্জ্বল রং, বাহারি কারুকাজ, মানুষের মন কাড়ে বেশি। এই শাড়ির উৎপত্তিস্থল বেনারস। সাধারণত উৎসবে এই শাড়ি বেশি ব্যবহৃত হয়। আনন্দঘন মুহূর্তকে আরও বেশি আনন্দঘন করতে কাতান শাড়ির জুড়ি মেলা ভার। আমাদের আজকের এই সুন্দর সন্ধ্যাকে আরও স্বর্ণালী ও সুন্দর করতে শ্রীমতী ঝুমুর ঘোষ মঞ্চে আসছেন কাতান শাড়ি পরে। In Persia and came to India during the rule of Mughals. Now these saris are mainly manufactured in Banaras. It is worn in special occasions, festivals, weddings. Now Mrs. Jhumur Ghosh is coming on the stage wearing a katan silk to dazzle this beautiful evening. Ladies and gentlemen, please welcome Mrs. Jhumur Ghosh with huge clapping. রাজস্থানের এক ঐতিহ্যবাহী শিল্প। লম্বা নখ দিয়ে শাড়ি তুলে তারপর সুতো দিয়ে বেঁধে রং করার পর বিভিন্ন ধরনের নকশা ফুটে ওঠে শাড়িতে। মূলত শাড়ি রাজস্থানে তৈরি হলেও আজকাল গুজরাট ও সম্পূর্ণ উত্তর ভারতে এই শাড়ি তৈরি হয়ে থাকে। শাড়িগুলো দেখতে খুবই সুন্দর, জমকালো ও আকর্ষণীয় হয়, তাই এর চাহিদা দিন দিন বেড়েই চলেছে। Bandhej or Badni is the Rajasthani art of tying small dots of fabric with a thread and dyeing it.
The art of tying involves the use of long fingernails, which is used to pick that portion of the fabric. The vibrant spectrum of colors and elegant design make it one of the most adored fabrics in every woman's wardrobe. Here comes Mrs. Priyanka Vaid, donning a colorful bandhani sari with her lovely daughter Mitali. Please welcome her with huge applause. जाओ जी मन बीत कराओ जी अरे क्यों तरसावे हो मन सकल दिखाओ जी थारी शरारत सब जानू मैं तो धरी अरसले उन्हें बंगा दी मैं कह लगे मर बिगड़ में ताकी दो कणी ठंडा में भारी चांदनी मन दामन में पा ही खुशी रे झुम 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 ओ मर बिगड़ में जागी दो कणी ठंडा में भारी चांदनी मन दामन में पा ही खुशी रे झुम 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 Mekhla chadar is the indigenous, traditional Assamese dress worn by the women of Assam, the northeastern part of India. Though Mekhla chadar looks like a sari, but it has two parts. The upper portion is called chadar and the lower portion is known as Mekhla. A rhythmic bihu dance. বিহুরে লগন মধুরে লগন আকাশে বাতাসে লাগিল রে চম্পা ফুটিছে চামেলি ফুটিছে তার সুবাসে ময়নায় আমার ভাসিল রে বিহুরে লগন মধুরে লগন আকাশে বাতাসে লাগিল রে চম্পা ফুটিছে চামেলি ফুটিছে তার সুবাসে ময়নায় আমার ভাসিল রে এর আরেকটি নাম হলো কোড়া সিল্ক। এটা সম্পূর্ণভাবে হাতে বোনা হালকা ওজনের সিল্ক। রূপলি পর্দার বলিউডের নায়িকাদের দৌলতে এই শাড়ি তুমুল জনপ্রিয়তা অর্জন করেছে। পারফরম্যান্স কইরা বাজাঙ্গ তারা সুন্দরী কমলা নাচে হালে কইরা বাজাঙ্গ তারা সুন্দরী কমলা নাচে সুন্দরী কমলা সুন্দরী কমলা
sari is also known as Pochampalli or Pochampalli Ikkar, as it is mainly woven in the town of Bhodan Pochampalli in the state of Telangana. নীলাম্বরী শাড়ি পরে নীল যমুনায় কে যায় কে যায় কে যায় নীলাম্বরী শাড়ি পরে নীল যমুনায় কে যায় কে যায় কে যায় যেন জলে চলে খালো কমলিনী যেন জলে চলে খালো কমলিনী ভ্রমর নুপুর হয়ে বলে পায় মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ জেলার অন্তর্গত পৈঠান শহরে প্রথম তৈরি হয় হাতে বুনে, সেই থেকে এর নাম পৈঠানি। পেশোয়ারের রাজত্বকালে এই শাড়ির পাড় ও আঁচল সোনা ও তামার মিশ্রণে তৈরি হতো, তাতে ময়ূর, তোতা বা পদ্মের নকশাই মূলত দেখা যায়। Paithani is a variety of sari named after the Paithan town in Aurangabad district from the state of Maharashtra. Paithani is characterized by borders of an oblique square design, mainly peacock, lotus, etc. In the days of Peshwas, the borders and the body were made from pure gold mixed with copper. Paithani evolved from a cotton base to a silk base. Nowadays, these saris are mainly worn in special occasions and festivals. Now, Dr. Surita Deroy is coming on the stage wearing a Paithani silk. She is going to mesmerize you with her performance, Apsara Ali. So, ladies and gentlemen, here comes the Apsara. Put your hands together. कोमलता की मोहमाया पुनव चांदन न्हाले सोन्यात सजले
এখন আপনাদের সামনে শ্রীমতী কৃষ্ণা চক্রবর্তী মহারাষ্ট্রের বিদর্ভ শাড়ি উপস্থাপিত করছেন। বিদর্ভ তসর মূলত মহারাষ্ট্রের বিদর্ভ অঞ্চলের শাড়ি। এই শাড়ির অপর নাম, এই শাড়ি মূলত মোটিভ ছাড়া একরঙা বা সামান্য বুটির হয়ে থাকে। যদিও সময়ের সাথে সাথে এই শাড়ির ডিজাইনে আধুনিকত্ব এসেছে, তাই আজকাল শাড়ির জমিতে ব্লক বা প্রিন্টেড মোটিভ দেখা যায়, কিন্তু আসল সৌন্দর্য এই শাড়ির বর্ডার বা পাড়ে। The Vidarbha region of Maharashtra is the place of origin of the Vidarbha Tasar or Karvat Kat sari. This sari is called Karvat Kat because the borders resemble saw teeth. This sari is generally used during ritual functions and festivals. To display Vidarbha Tasar of Maharashtra, please welcome her with huge clapping. দেখুন কাশবন তুলছে যে শাড়ি, কবে ঢাক দেবে ডাক, দিন গুনছে যে তারি। দেখুন কাশবন তুলছে যে শাড়ি, কবে ঢাক দেবে ডাক, দিন গুনছে যে তারি। শিউলি মাখা গল্প আগমনের সুর, তোমার টুলির গন্ধ ছড়ালো, বলো বলো দুগ্গা এলো, বলো বলো দুগ্গা এলো, বলো বলো দুগ্গা এলো, দুগ্গা এলো, দুগ্গা এলো, বলো বলো দুগ্গা এলো, দুগ্গা এলো, দুগ্গা এলো। আছে ওনারই মিষ্টি মেয়ে পারিজাত। কটকি শাড়ি উড়িষ্যার কটক শহরে তৈরি হয়। এই শাড়ি বিখ্যাত তার টেম্পল ডিজাইনের পাড় ও আঁচলের জন্য। পাড়গুলো সরু হয় ও পুরো শাড়িতে গোল গোল ছোট বুটি থাকে। এটি পুরোপুরি হাতে তৈরি। কটকের এই ঐতিহ্যবাহী শাড়ির জনপ্রিয়তার কারণে প্রতিটি নারীর পছন্দের শাড়ি এই কটকি শাড়ি। Katki is a traditional silk saree of Kotak from Orissa. This saree is mostly known for its traditional temple border and heavy pallu. This saree, an ideal outfit for any formal or special occasions like festival, function or wedding. Now, Mrs. Shumana Banerjee is coming on the stage to present a Katki saree. Extra attraction as she will be accompanied by her sweet and beautiful daughter Parijat. রঙ্গবতী রে রঙ্গবতী, রঙ্গবতী রে রঙ্গবতী, রঙ্গবতী রঙ্গবতী রঙ্গিলা অন্তরে হাবুডুবু তোমারি কথা। রঙ্গবতী রঙ্গবতী রঙ্গিলা অন্তরে হাবুডুবু তোমারি কথা। হায় গো লাজে, লাজে লাজে, হায় গো লাজে, লাজে লাজে, হায় লাজে লাজে মরে দোহাই রসিকরা ঘর মনে নাই কোনো ব্যথা। লাজে লাজে মরে দোহাই রসিকরা ঘর মনে নাই সম্ভার নিয়ে কাঞ্জিবরমকে দক্ষিণ ভারতের বেনারসি বলা হয়ে থাকে। তামিলনাড়ুর এক ছোট শহর কাঞ্চিপুরমে এই শাড়ি প্রথম তৈরি হয়েছিল। Its name from the village of its origin, Kanchipuram, is essentially a silk saree that can well be considered South India's answer to the more popular Banarasi saree. Owing to the thick fabric and deep colors mixed with hints of gold, this saree is preferred for festive occasions and celebrations. Ladies and gentlemen, please hold your breath. Now, Mrs. Arundhati Bhattacharjee is coming to the stage to set the stage on fire, wearing a Kanjivaram saree and with her performance. So please, please, please put your hands together.
সমালিতম। আলোকিত করতে আসছেন শ্রীমতী সুলগ্না মিত্র। কাসাভু একটি হাতে বোনা সোনার জরির পাড় দেওয়া ঘিয়ে রঙের মালায়ালি শাড়ি। কেরলের এই ঐতিহ্যবাহী কাসাভু শাড়ির আসল নাম মুন্ডাম নেরিয়াথম, যা কিনা বৌদ্ধ যুগে প্রচলিত ছিল। মূলত এই শাড়ি কেরলের হলেও আজকাল সর্বত্র এই শাড়ির জনপ্রিয়তা লাভ করেছে, কারণ যে কোনো অনুষ্ঠান উপলক্ষে এই শাড়ি পরা যায়। Mitra is coming on the stage donning a Kasavu sari. Please welcome her with huge applause. যদিও ভারতবর্ষের মতো বিশাল দেশের সবকটি রাজ্যের ঐতিহ্যমণ্ডিত শাড়ি দেখানো সম্ভব হয়নি, তা সত্ত্বেও আমরা যথাসাধ্য চেষ্টা করেছি বিশেষ বিশেষ শাড়ি ঐতিহ্যবাহী আপনাদের সামনে তুলে ধরার। এখন আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে পৌঁছেছি এবং আমাদের সর্বশেষ নিবেদন শাড়ির রানী বেনারসি। আর এই বেনারসি শাড়ি পরে মঞ্চে আসছেন কমলিকা চক্রবর্তী। Banarasi is the dream sari of all Bengali girls, as a Bengali bride is incomplete without a Banarasi sari on her wedding night. This is undoubtedly the queen of all saris, known for gold, silver zari or brocade work, meticulously woven with the finest silks to create intricate and heavily engraved designs, and therefore perfect for Indian brides' trousseau. Rich in color and heavy in texture, nowadays there are many varieties like Tanchoi Banarasi, Organza Banarasi, Tasar Banarasi and even more. बनारस की साड़ी हूँ मैं, बनारसी मेरा नाम, हम आए हैं महफिल में बाकी का काम तमाम। सो लेडीज एंड जेंटलमैन, बाकी का काम तमाम करने के लिए हमारे स्टेज में आ रही हैं मिसेस कोमलिका चक्रवर्ती। प्लीज गिव अ ह्यूज राउंड ऑफ अप्लॉज। We have come to the end of our program, Aha Shadi Rong Bahari. Hope you all enjoyed our program. This was a small endeavor from our side
to show you our country's traditional saris. We tried to take you from Rajasthan to Maharashtra, from Assam to Kerala, showing different texture and colors. But the bonding thread which unites all of us is सुर बने हमारा सुरती नदियाँ हर दिशा से बहके सागर में बादलों